আসসালামু আলাইকুম। প্রশ্নটি হচ্ছে, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই আরবিটারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। আরবিটারিনেস বা ব্রিটিশদের মতো করে উচ্চারণ করতে গেলে হবে আরবিটারিনেস। যাই হোক, তো আরবিটারিনেস বা স্বেচ্ছাচারিতা, অবাধ, এটা ভাষার এই স্বেচ্ছাচারিতা বলতে কি বোঝায়? তোমাদেরকে বলে রাখবো, যারা কোর্সটি না নিয়ে কোথাও বাইরে থেকে ভিডিওটি দেখছো তাদের রিকোয়েস্ট করবো কোর্সটি দেখে নেবে, মানে কোর্সটি কিনে নিবে, বা এছাড়া অন্যান্য সাবজেক্টের কোর্স আছে, বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে একটু চেক করে নেবে। তো কোর্সটি কীভাবে সাজানো হয়েছে সবই সেখানে লেখা আছে। ওকে, আরবিটারিনেস, ইট মিনস দ্যাট there is no natural connection between linguistic form and its meaning। মানে ভাষা বিজ্ঞান বা ভাষাগত যে গ্রামাটিক্যাল রুলস, এইগুলোর সাথে এর যে মিনিং, এর বাস্তবে যে কানেকশনটা আছে, এই কানেকশনের কোনো রুলস বা ওই রকম কোনো মিনিং নাই। কেন যে ডগকে ডগ বলা হয়, বাংলায় কুকুর বলা হয়, এটা দুনিয়ার কেউ জানে না কেন বলা হয়। ঠিক আছে, অনেক সময় এগুলোর আমাদের কারণ আছে, লজিক আছে, অনেক সময় নেই। দেয়ার ইজ নো ন্যাচারাল রিলেশনশিপ বিটুইন দ্য ওয়ার্ড গোট ফর ইনস্ট্যান্স। উদাহরণস্বরূপ, গোট শব্দটার অর্থ অ্যান্ড হোয়াট দ্য ওয়ার্ড ডেজিগনেটস, এবং এই অর্থের বা এই শব্দটার আসলে মিনিং কি, সেটার আসলে কোনো ন্যাচারাল রিলেশন নেই। মানে কাউ মানে গরু, কাউ মানে ভীতু, কেন যে এইগুলা এরকম মিনিং, এটার কোনো ধরনের রিলেশন নেই। সিমিলারলি, তার আগে বলে রাখি যে এই ছোট প্রশ্ন এত ছোট করে লিখলে কি আমাদের 5 মার্কসের বা 10 মার্কসের কোয়েশ্চেন অ্যান্সার হবে? আসলে এত ছোট করে না লিখে আমরা শর্ট কোয়েশ্চেন বা ব্রিফ থেকে আরেকটু বড় করে লিখবো। এছাড়াও আরবিটারিনেসটা আসলে বেশি ছোটোর জন্য আমি আরও একটি ভিডিওতে আমি একটু সামারাইজ করার চেষ্টা করেছি, তোমরা একটু দুটো ভিডিও প্লিজ দেখে নেবে। তো কোর্সের মধ্যে কিন্তু সবগুলো পেয়ে যাবে। ওকে, তারপর লাইন, similarly there is no reason why the four-legged domestic animal should be called dog। মানে চার পায়া সেই প্রাণীটাকে কেন যে কুকুর বলতে হবে বা ডগ বলতে হবে, ইন ইংলিশ কুকুর, ইন বাংলা কেন বলতে হবে, এটার আসলে কোনো রিজন নেই। তো এই যে রিজন না থাকার ব্যাপারটা, ঘটনাটা, স্বেচ্ছাচারিতা, এটাকেই বলা হচ্ছে আরবিটারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। তো লাস্টবার বলে রিকোয়েস্ট করব তোমাদের, যে যারা কোর্সটি নাওনি, অবশ্যই আমার বিশ্বাস যে তোমাদের কোর্সটি নিলে উপকৃত হবে তোমরা। ভিডিও এখানেই শেষ। তো কোর্সটিতে তোমাদের জন্য লাইন বাই লাইন প্রশ্ন যেগুলো দরকার, গুরুত্বপূর্ণ, সেগুলো আমি লাইন বাই লাইন বুঝিয়ে দিয়েছি, আর যেগুলো লাইন বাই লাইন না বুঝিয়ে নিজের মতো করে বললে হয়, সেগুলো আমি নিজের মতো বুঝিয়ে দিয়েছি। এছাড়াও প্রত্যেকটি চ্যাপ্টার নিয়ে আমি সামারি করার চেষ্টা করেছি ভিডিওগুলোতে। তো তোমরা কিন্তু সমস্ত ইয়ারেরই কঠিন সাবজেক্টগুলো, লিঙ্গুইস্টিক্স, ক্রিটিসিজম, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, অ্যাপ্রোচেস অ্যান্ড মেথডস, এই কোর্সগুলো পেয়ে যাবে মোটামুটি স্বল্প মূল্যে। তো আমি বলবো কোর্সগুলো তোমরা কালেক্ট করে নেবে। ভালো থেকো, আল্লাহ হাফিজ।